আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো পোয়া মাছ ভুনা। আর এই মাছটা ভুনা খুবই টেস্টি হয়ে থাকে। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেবো। এই জন্য আদা, রসুন আর লাল মরিচ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে বেছে। এখন মাছগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নিব, যাতে মশলাটা গায়ে গায়ে লেগে থাকে। এখন একটি পাত্রে আমি সামান্য একটু তেল ঢেলে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য, আর একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সুন্দর একটা কালার করে ভেজে নেব। অবশ্যই সুন্দর কালার করে মাছগুলো ভেজে নিলে খেতে অনেকটাই স্বাদ বেড়ে যায়। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে আর একটি পাশ ভাজা হয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে একে একে উল্টে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হয় একটা আরেকটার সাথে লেগে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা বুঝে আপনারা মাছগুলো ভেজে নেবেন। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই মাছগুলো নামিয়ে নিচ্ছি চুলা থেকে। সবগুলো মাছ আমি এই একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এই মাছগুলো এভাবে ভেজে রান্না করলে খুবই সুস্বাদু হয়। এখন একটি পাত্রে সামান্য তেল ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অবশ্যই সুন্দর করে আপনারা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবেন। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন বাটাগুলো দিয়ে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই সামান্য একটু পানি দিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। মশলাটা ভাজা হয়ে গেছে আর উপর থেকে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কিছুটা পানি। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন তা বুঝে আপনারা এর মধ্যে পানিটা ব্যবহার করবেন। আমি যতটুকু ঝোল রাখবো তা বুঝে আমি পানিটা দিয়েছি। আর এখন পানির মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একে একে আমি সমস্ত মাছগুলোকে সুন্দর করে আমি একে একে বিছিয়ে দিচ্ছি পানির মধ্যে মাছগুলোকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এই পর্যায়ে কাঁচামরিচের সাথে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে এখন ধনিয়া পাতা নেই, এই কারণে আমি শুধু কাঁচামরিচটা অ্যাড করেছি। বলক চলে এসেছে আর এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করার সময় অবশ্যই হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিতে হবে বা নেড়েচেড়ে দিতে হবে। খুব সাবধানভাবে আপনারা নেড়েচেড়ে দিবেন, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে ঝাঁকিয়ে নিলে হবে। আমি কয়েকবার ঝাঁকিয়ে মাছটাকে রান্না করে নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার পোয়া মাছ ভুনা। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।